ফের ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটেই উত্তপ্ত পরিস্থিতি নির্বাচনীয় ভোট প্রচারে। হ্যাঁ, বাস্তবে এটা একটা দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 53 কৈলাসহরে 300 জনেরও বেশি ভোটার সিপিএমে যোগদান করেন। ঘরের ছেড়ে ঘরেই ফিরে নতুন চমক দেখা গেল। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো, যদি কিনা 300 জন এই জনজাতি ভোটাররা বীরজিৎ সিনহা, কংগ্রেসের বিধায়ক, প্রাক্তন প্রদেশ সভাপতি বীরজিৎ বাবুর হাত ধরেই তারা প্রত্যেকেই কংগ্রেসে সামিল হয়েছে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী কিন্তু আমরা পেয়েছিলাম। তবে বিগত 5 বছরের যে পঞ্চায়েতের মানুষের রাগ, ক্ষোভ, বিক্ষোভ কতটা উজ্জীবিত হতে পারে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, এবার আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিন 53 কৈলাসহরের পঞ্চায়েতে বদরুজ্জামান মহাশয়ের ফ্যাক্টরটা কতটা অংশে কাজে লাগাতে পারবে, এটা একটু দেখার একটা বিষয়। তবে এই রাজ্যের সাধারণ সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে খবর পাচ্ছে যে বিরোধীরা বেশির পরিমাণে মনোনয়ন জমা দিতেই বাধাপ্রাপ্ত হয়েছিল, দিতে পারেনি। শাসক দল যদি কিনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও বিশেষ করে থানা ঘেরাও কিন্তু কর্মসূচি চলছে না। তবে প্রতিনিয়ত একেবারে থানা ঘেরাও বিভিন্ন পর্যালোচনা করে জোটের একটা হাওয়া নিশ্চিত উঠেছিল। তবে বিশেষ করে তারা একলা চলো ডাক রীতিমতো দিয়েছে। তবে এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ নিউজ মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরছি যে ত্রিপুরার 300 জন জনজাতি ভোটার, যে জনজাতি ভোটার আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, তারাই কিন্তু একসময় সরকারকে প্রতিষ্ঠিত করেছিল। পাহাড় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে খোঁজ খবর, সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সে হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে না। স্বাভাবিকভাবে জনজাতি ভোটারদের সেটার উপরে নির্ভরশীল। তবে একটা কথা দর্শক বন্ধুদেরকে জানাবো যে প্রতিটি রাজনৈতিক দল এবার নির্বাচনী ভোট প্রচারে যখন নেমেছেন ময়দানে, তখন তার প্রতিপক্ষ প্রার্থী হিসেবে কিন্তু আমরা দেখেছিলাম লোকসভায় কংগ্রেসের একটা নতুন প্রজন্ম সেটা কতটা কাজে লাগাতে পারবে, এটা একটা দেখার বিষয়। তবে বীরজিৎ সিনহার রাজনৈতিক ভূমিকা হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। তবে হ্যাঁ, বাস্তবে এবার সেটার উপরে নির্ভরশীল 300 জন জনজাতি ভোটারদের একরাশ কিন্তু আরকেপুর থানাতে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। সেটার উপরে যদি তাই হয়, তাহলে বিভিন্ন প্রান্ত থেকে খবর পাচ্ছে যে ত্রিপুরাতে 40 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের শাসকের চাপে বা প্রশাসকের চাপে সেটার উপরে নির্ভরশীল অবশেষে করে। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, এবার একটু রাজনৈতিক সমীকরণের চিত্রটা বীরজিৎ সিনহা তিনি ভালো সক্রিয় ভূমিকা এবং আগামী দিনে যে জনজাতি ভোটাররাই সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। তবে এই বিষয়ে জনজাতি এলাকার নেতাদের প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কেননা
মানুষ ভোট দেয়, স্বাধীনতা অর্জন করে, স্বাভাবিকভাবে সেই মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশের অনুপাত হিসেবে কিন্তু বড় অংশে কাজ করতে পারে। তবে হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে জানাবো, তবে জনজাতি ভোটারদের একাংশ মানুষ কিন্তু পুরোপুরি প্রতিক্রিয়া বা পুরোপুরি ব্যাখ্যা সেটার ওপরেও কিন্তু নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে, আপনারা দেখতেও পাচ্ছেন যে 53 কৈলাস শহরের প্রান্ত থেকে খবর পাওয়ায় সেটা শুধু জনতার দরবারে বা জনতার আগ্রহ, একেবারে স্পষ্টভাবে 300 জন জনজাতি ভোটার নির্বাচনীয় ভোট প্রচারের শুরু থেকেই একেবারে প্রথম পর্যন্ত হ্যাট্রিক যোগদানের একটা প্রবল উৎসাহ দেখা গেল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। তবে স্বাভাবিকভাবে মনোনয়ন পত্র বেশি দাখিল করতে পারে 53 কৈলাস শহরে কিন্তু দেখা গিয়েছিল যে লোকসভা নির্বাচনের সময় বিরোজিৎ সিনহা 2000-এরও বেশি একটু ভোটের মার্জিনেও কিছুটা রক্ষা পেলেও লিড হয়েছিল ইন্ডি জোটের। তবে ইন্ডিয়া জোটের লিড হয়েছিল। তো স্বাভাবিকভাবে এবার কিন্তু তার থানা বা তার গড়ে একটা বড় চমক দেখা যাবে। মানে স্বাভাবিকভাবে রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে কার্যত এবার দেখার একটা বিষয়, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা স্পষ্টভাবে, সেটা আর দেরি করা যাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে যে এবার 53 কৈলাস শহরের মতো জায়গাতে সাধারণ ভোটার বা সংখ্যালঘু ভোটার সরাসরি কিন্তু চলে আসে। তো স্বাভাবিকভাবে এবার যেহেতু তারা একলা চলো ডাক দিয়েছে, তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণ, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে এবার কি বাজিমাত করবে? রাজনৈতিক মহলের সমীকরণ সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু দেখার একটা বিষয়। তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা একেবারে স্পষ্ট দেখা যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠানের প্রতিবেদন। চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে 300 জন জনজাতি ভোটার বা সাধারণ ভোটার সংখ্যালঘুরা ভোটার ফের কংগ্রেসে যোগদান